আজকে আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেশে বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট নিয়ে কিছু বলবো। বর্তমানে আমরা সবাই আছি অন্যের সমালোচনা বা সংস্কার নিয়ে। তবে আমি বলি কি, অন্যের সমালোচনা বা সংস্কার নিয়ে চিন্তা না করে আগে নিজের মনকে চেঞ্জ করি এবং নিজেকে সংস্কার করি, তাহলে দেখবেন অনেক কিছুই সংস্কার হয়ে যাবে। আমরা যত সব উল্টাপাল্টা বিষয় সংস্কার না নিয়ে আসলেই সত্যি কি কি চেঞ্জ করতে হবে, কি কি সংস্কার করতে হবে সেটা নিয়ে কি একটু ভাবতে পারি না? ছোটবেলা থেকে আমি শুনে আসছি শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডটাকে কিভাবে শক্ত করা যায় সেটা নিয়ে কি কিছু করা যায় না? আমাদের দেশে যে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো খুবই ব্যয়বহুল, যেখানে উচ্চবিত্ত ফ্যামিলির সন্তানরা ছাড়া নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের পড়ালেখা করা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। আর সরকারি স্কুল কলেজে কয়টি সন্তানই বা চান্স পায়? তো যারা চান্স পায় না এদের জন্য কি কিছু করার নেই? তাছাড়া দেখা যায় প্রত্যেক বছর বছরে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে সেশন ফিটি দেওয়া হয় সেটা নিয়ে কি কিছু করা যায় না? তাছাড়া দেখা যায় বাসায় একটি টিচার রাখতে গেলে মাসে 5 থেকে 6 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। এটা আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির জন্য খুবই কষ্টকর। আমাদের দেশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করাতে যে খরচটা হয় সেই খরচ দিয়ে একটি মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু ভালোভাবে চলে যেতে পারে। তাহলে আমাদের যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির সন্তানরা আছে এদের পড়ালেখার বিষয়টা নিয়ে কি আমরা কিছু করতে পারি না? তাছাড়াও আরো বিভিন্ন বিষয় আছে, যেমন ধরেন আমরা মেয়েরা রাস্তাঘাটে কি কতটুকু নিরাপত্তার সাথে চলাচল করতে পারি? আমাদের মেয়েদের এই নিরাপত্তা নিয়ে কি আমরা একটু ভাবতে পারি না? তাছাড়া রাস্তাঘাটে কেন আমাদের বাবার বয়সী মানুষদের অপমান অপদস্থ হতে হবে, এই বিষয়টা কি আমাদের একটু নজরে আনা উচিত নয়? আমি তো এখানে মাত্র 2-3টা বিষয় বললাম। এরকম অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত বা এটা নিয়ে আমাদের সংস্কার করা উচিত। আমরা আসলে সঠিকভাবে সঠিক জায়গায় যদি সঠিক সংস্কারটা করি তাহলে দেখবেন অনেক কিছুই সুন্দর হবে এবং অনেক কিছুই সঠিক এবং সহজ হয়ে যাবে। তো আগে নিজের মনকে আমরা চেঞ্জ করি, নিজের মনে আগে সদ্বুদ্ধির উদয় করি, তাহলে দেখবেন পৃথিবী এমনিতেই সুন্দর হবে। তো আমার এই ভিডিওর সাথে আপনারা সবাই যদি একমত হয়ে থাকেন তাহলে আমাকে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ একটু করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।